নির্বাচন কমিশনকে অনেক ধন্যবাদ। কারণ যে ব্যবস্থা নেওয়া হয়েছে, দুরন্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। জোরদার করা হয়েছে ইভিএম এর প্রথম দফার ভোটের আগে প্রিসাইডিং অফিসারদের একাধিক নির্দেশ কমিশনের। নির্বাচন কমিশনের কড়া নির্দেশিকা জারি করলো ভোটের ঠিক আগেই। কি সেই কড়া নির্দেশ? স্পষ্ট ভাষায় জানানো হয়েছে ইভিএম এর সব প্রার্থীর বোতাম যেন পরিষ্কারভাবে দেখা যায়, তা খেয়াল রাখতে হবে প্রিসাইডিং অফিসারকেই। কোনো বোতাম টেপ দিয়ে, আঠা বা অন্য কিছু দিয়ে ঢেকে রাখা যাবে না। ব্যালটে লাগানো যাবে না রং, কালি, সুগন্ধি বা রাসায়নিক কিছু। ভোটারের গোপনীয়তাকে অগ্রাধিকার দিতে হবে। কোনো রকম গোলমাল করা যাবে না। ইভিএম কারচুপি হিসেবে দেখবে কমিশন। অবিলম্বে তার সেক্টর অফিসার বা রিটার্নিং অফিসারকে জানাতে হবে যদি কোনো সমস্যা এসে থাকে, বা কেউ যদি কোনো পার্টির লোক, যে কোনো পার্টির লোক যদি নির্দেশিকা জারি করে এটা করতে হবে ওটা করতে হবে, তা কিন্তু করা যাবে না। এমনকি দায়িত্বপ্রাপ্ত অফিসারের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থাও নিতে পারে কমিশন। প্রথম দফায় 16টি জেলার 152টি আসনে ভোট গ্রহণ করা হবে। কমিশন সূত্রে জানা গিয়েছে এর জন্য মোট 44,376টি বুথ খোলা হয়েছে। এই সঙ্গে আমাদের যে অভিজ্ঞতা রয়েছে সেটি আপনাদের কাছে একবার জানাবো। এইটাই জানাবো যে ভোট নেওয়ার পরে যে বাক্সগুলো যাচ্ছে তাতে যেন ক্যামেরা থাকে এবং সেই ভোটের বাক্স মাঝপথে যেন কিছু না হয়ে যায়। স্ট্রং রুমে যে থাকবে সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং তাদের সাথে কোনো বাইরের লোক কথা বলতে পারবে না। দ্বিতীয়ত, যারা ভোটে দাঁড়িয়েছেন তাদের কাছে একটা অনুরোধ করব, দুই পক্ষই, যে শাসক দল আছে যে বিরোধী দল আছে, প্রত্যেকেই একটা অনুরোধ করব, আপনারা এতদিন খেটেছেন, আরো কয়েকদিন খাটুন। বাক্স কোথায় যায়, কি করা হয়, বাক্স কিভাবে আছে, মাঝপথে বাক্স চুরি হয়ে যায় কিনা, সৌমিত্র খায়ের যে রিপোর্ট ছিল সেই রিপোর্ট অনুসারে কিন্তু বলা যেতে পারে বাক্স সরে যেতে পারে, নূতন বাক্স চলে আসতে পারে। এটা কিন্তু সিপিএমও করেছে, এবার টিএমসিও করবে, এটা করবেই। আমাদের পশ্চিমবঙ্গের মানুষ বড্ড লোভী, তাই এদিকে কিন্তু সব পার্টিরই খেয়াল রাখতে হবে, অন্যথা আপনাদের খাটনি জলে যাবে। ভোটারের গোপনীয়তা যেমন রক্ষা করতে হবে। আর একটা অনুরোধ করব বন্ধুরা, সবাই আপনারা জানুন, এবং ইলেকশন কমিশনারকে একটা অনুরোধ করব, অবশ্যই একটা এরিয়ায় 2-3টে করে বুথ থাকে, সেখানে ভোট আলাদা আলাদা দেখানো হয়, কিন্তু না, এই ভোটগুলো একসাথে করে গোনা হবে। তবে সেই যে পাড়া থেকে যে ভোট যাকেই ভোট দিয়ে থাকুক আইডেন্টিফাই হবে না। আর যদি এইভাবে আলাদা আলাদা দেখা যায় তাহলে কোন এরিয়া থেকে কে কত ভোট দিয়েছে সেটা জেনে যাবে সব পার্টির লোকগুলো। সুতরাং এখানে কমিশনারকে আলাদা কোনো দেখানো যাবে না, শুধু ওখানে যেসব পার্টির লোক থাকবে তাদের দেখানো হবে এই সেকশনে এত ভোট, এই সেকশনে এত ভোট, এই বুথ নাম্বারে এত ভোট, ব্যাস। এটা প্রিসাইডিং অফিসার মিলিয়ে তারপরে একসাথে গুনবে। কখনোই যেন কোন জায়গাতে কে কত ভোট দিয়েছে, কাকে দিয়েছে, এইটা জানানো যাবে না, তাইলেই কিন্তু পাড়ায় পাড়ায় গন্ডগোল শুরু হয়ে যাবে। আর একটা অনুরোধ করব, ইলেকশন কমিশনারকে অবশ্যই ভোটের পর 1 মাস কেন্দ্রীয় বাহিনী থাকবে, যেখানে যেখানে প্রবলেম আসবে মনে হয় সেসব জায়গায় কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং কড়া অর্ডার দেওয়া থাকবে। কোনো গন্ডগোল করলে তাকে 7 বছরের জেলের ব্যবস্থা করতে হবে। এরকম করলেই কিন্তু আর একটু ভালো হবে। সব কিছুই কমিশনার করেছে, কিন্তু এইটুকু দরকার। তা বন্ধুরা, ভিডিওটি যারা দেখছেন, আমি কোনো পার্টির হয়ে এই ভাষাটা বললাম না। আমাদের পশ্চিমবঙ্গের মানুষ ভীষণ লোভী, যে একবার বসবে সে বছরের পর বছর থাকতে চায়। জনসাধারণকে অনুরোধ করব, প্রতি 5 বছর অন্তর মানুষকে চেঞ্জ করুন। সে বিজেপি হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, কাউকে রাখতে নেই। রাখলে এই দুরবস্থা হবেই বন্ধুরা। তা বন্ধুরা, আজকে এখানে শেষ করব।
নমস্কার। যারা ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই।